আজ আমি বানিয়ে নেব ইনস্ট্যান্ট গোলাপ জামুন। চটজলদি গোলাপ জামুন কীভাবে বানানো যায় সেটাই আমি আজকে দেখাচ্ছি। তো সেজন্য চিনি, ছোট এলাচ আর সাদা তেলটা আমি নিয়েছি ফরচুনের সাদা তেল, এটা ফ্যাট ফ্রি। আর নিয়েছি 1 কাপ দুধ, আমুল দুধ নিয়েছি। আর ছোট এলাচগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর ছোটো এলাচের যে খোসাগুলো সেগুলো আমি চিনির শিরাতে দিয়ে দেবো, তাহলে একটু ভালো সেন্ট উঠবে। জল বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনি ভালোভাবে ফুটে উঠে শিরা হয়ে গেলে নামিয়ে রাখতে হবে। এরপর আমি মিক্সডের ওই প্যাকেটটা খুলে ভালোভাবে মাখিয়ে নিলাম। এর উপরে দিয়ে দিলাম হালকা করে ওই ছোটো এলাচের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে একটু নরমভাবে লেইটা বানিয়ে নিতে হবে। যেরকমভাবে আমি বানিয়েছি, একটু হালকা হালকা পাতলা পাতলা নরম, ওরকমভাবে বানিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলে একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে। নরম থাকবে কিন্তু একটু হালকা শক্ত হবে। এখানে আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই মাখাতে হবে। এরপর হালকা হাতে আমার 10 মিনিট রাখা হয়ে গেছে। হাতে একটুখানি সাদা তেল নিয়ে এরকম ছোট ছোট করে যার যেমন ইচ্ছে সেই রকম শেপে গড়ে নিতে পারেন। আমি ছোট ছোট করে, আমার বাড়িতে ইচ্ছা সবাই পছন্দ করে, সেজন্য আমি ছোট ছোটোভাবে বানিয়ে নিয়েছি। এরপর এগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব গরম হওয়া যাবে না, অল্প যখন গরম হয়েছে আমি একটুখানি দিয়ে দেখেছি, দেখুন এইরকমভাবে হয়ে গেলে মিষ্টির যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমাকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। দেখে বুঝতে পারছেন যে তেলটা অনেক গরম হয়ে যায়নি, অল্প গরম হয়েছে। এভাবে হালকা করে নেড়ে দিতে হবে। যখন ভাজা হবে তখন তেলের মধ্যে ভেসে উঠবে এবং এরকম হালকা হালকা কালার হবে। বারবার নেড়ে এদিক ওদিক করে নেড়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এইভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আরও একটু বাকি আছে। এভাবে ভালোভাবে উল্টে পিল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আরও বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, যেগুলো বাকি আরও আছে সেগুলো ভেজে নিচ্ছি, এবং যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো ওই চিনির শিরাটা গরম থাকতে থাকতে এবং যেগুলো আমি তুলেছি সেগুলো গরম, সঙ্গে সঙ্গেই দুটো গরমই থাকতে থাকতে রসের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে রসটা ভালোভাবে ঢুকবে। একের পর এক দিতে থাকতে হবে। এরকম চামচ একটা উপর থেকে রেখে দিলে ভালোভাবে